বন্ধুরা, এই সময় প্রচুর কাঁঠাল পাওয়া যায়, আর সেই কাঁঠাল থেকে পাওয়া যায় কাঁঠালের বিচি। সেই কাঁঠালের বিচিগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব এবং সারা বছর সেই কাঁঠালের বিচিটা রেখে আমাদের সংসারে আয় উন্নতি বাড়ানো যায়, সেটাই আজকে রান্নার ফাঁকে ফাঁকে বলে দিব। এখানে আমি আজকে লতি দিয়ে কাঁঠালের বিচি রান্না করব এবং সাথে থাকবে শুটকি। তার জন্য একটা কড়াইতে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটুখানি নরম ভাজা ভাজা হলে তাতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনের গুঁড়া, দিয়ে খুব ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে নিব। এই তো মশলাটা খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে, তাতে আমি কিন্তু আবার একটু রসুন বাটাও দিতে হবে, কারণ আজকে যেহেতু আমি শুটকিটা রান্না করব, শুটকিতে কিন্তু রসুনটা খুব ভালো যায়। এই তো মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমি এখানে টুকরো করে রাখা কাঁচা কাঁঠাল দিয়ে দিলাম। এই কাঁচা কাঁঠালগুলো আপনারা কিন্তু 1 মিনিটেই পরিষ্কার করে নিতে পারেন, সেটাও বলে দিব কিভাবে। আর এই কাঁঠালের বিচি আমরা যদি ফ্রিজে পরিষ্কার করে হালকা সিদ্ধ করে সংরক্ষণ করে রাখি, তাহলে কিন্তু সারা বছরই আমরা কাঁঠালের বিচি দিয়ে শুটকি তরকারি, সবজি তরকারি, বুটের ডাল দিয়ে কাঁচা কাঁঠাল, তারপরে এরকম ভ্যারাইটিস রকমের রান্না খেয়ে থাকতে পারি। তার জন্য কাঁচা কাঁঠালটা কিন্তু আমরা সংরক্ষণ করে রাখতে পারি। একবারে কাঁঠালের সময় সব যদি বিচি খেয়ে ফেলি, তাহলে কিন্তু আর আমরা সংরক্ষণ করতে পারবো না। এই তো আমার কাঁচা কাঁঠালটা যখন মশলাটা কষানো হয়ে আসছে আর সিদ্ধ হয়ে আসছে, তখন তাতে দিয়ে দিচ্ছি লতি। আমি এখানে প্রায় 2 মুঠা লতি নিয়ে নিয়েছিলাম, 300 গ্রামের মতো। লতিগুলি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়ে এখনই কাঁঠালের বিচির সাথে খুব ভালো করে কষিয়ে নেব। যখন লতিটা একটু নরম হয়ে আসবে আর কষানোও হয়ে যাবে, তখন তাতে সামান্য একটু পানি দিয়ে দিব ঝোলের জন্য, কারণ একদম শুকনো শুকনো লতি কিন্তু ভালো লাগে না, যেহেতু লতিটার থেকে পানি কম উঠেছে। তারপর কিন্তু পানিটা শুকিয়ে ফেলতে হবে, তা না হলে কিন্তু আবার গলায় ধরতে পারে। এই তো নেড়ে চেড়ে আমি লতিটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানিটা দিতে হবে, ঠান্ডা পানি দিলে অনেক সময় শক্ত শক্ত হয়ে যায় কাঁঠালের বিচিগুলো বা লতিটাও। এখন আমি এখানে চাপা শুটকি, কাঁচামরিচ আর রসুন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছেঁচা দিয়ে নিয়েছি। রান্নাটা প্রায় যখন হয়ে আসবে, তার 5 মিনিট আগে এই শুটকিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখলেই কিন্তু তরকারিটা রান্না হয়ে যাবে। এই তো লতিটা খুব ভালো করে আমার কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি শুটকিটা ঢেলে দিব। এই তো শুটকিটা ঢেলে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিট রাখলেই শুটকির গন্ধটা একদম চারিদিকে ছড়িয়ে যাবে, আর খুবই সুস্বাদু এই তরকারিটা। গরম ভাতের সাথে একবার রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, তোমরা অবশ্যই বলবে এত স্বাদ যে কাঁঠালের বিচি দিয়ে 2 দিন পর পর এরকম তরকারি তোমাদের খেতে ইচ্ছা করবে। আমার চ্যানেলে আরও বেশ কিছু কাঁঠালের বিচি দিয়ে মজার মজার তরকারি আছে, তোমরা দেখতে পারো। তেল ছাড়াও আমি কাঁঠালের বিচি দিয়ে খুবই সুস্বাদু তরকারি রান্না করে থাকি। আর বুদ্ধি করে এভাবে যদি আমরা রান্না করতে পারি, তাহলে কিন্তু আমাদের সংসারের অনেক পয়সা বেঁচে যাবে। তো বন্ধুরা, আর দেরি কেন, এভাবে এখন থেকে কাঁঠালের বিচিগুলো আমরা সংরক্ষণ করে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়ে আমাদের সংসার খরচের টাকাটা বাঁচিয়ে নিতে পারি।